শনি মঙ্গল সংযোগ, আরেকটি হলো রাহু চন্দ্র সংযোগ। দুটো সংযোগের কোনো সংযোগই কিন্তু ভালো না। তবে ক্ষেত্র বিশেষে মানুষের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে এই সংযোগও ভালো হতে পারে। কেমন? এই যেমন কোনো ব্যক্তির শনি মঙ্গল একত্রে আছে, এর মানে সবসময় চ্যালেঞ্জ, সবসময় প্রতিকূলতা এগুলো থাকবে এবং ওই ব্যক্তি সবসময় দৌড়ের উপর থাকবে। এখন এরকম ব্যক্তি যদি এমন কোনো লাইফ লিড করে যেখানে তার কোনো কাজ নেই, শান্ত শিষ্ট ঝামেলাবিহীন জীবন, এমন কিন্তু সম্ভব না। অর্থাৎ তার কাজ কর্মটাই হবে এরকম যেখানে তাকে অনেক ছুটতে হয়। ধরা যাক তিনি পুলিশ, তাহলে কিন্তু সম্ভব, কারণ সেখানে তাকে বিভিন্ন সিচুয়েশন ডিল করতে হয়। আবার ধরা যাক তিনি শিক্ষক, তাহলে শিক্ষকতা পেশায় তাকে এমন সিচুয়েশনে থাকতে হবে বা এমন পজিশনে থাকতে হবে যেখানে তাকে অনেক ঝামেলা নিতে হয়। যেমন হেডমাস্টার অথবা হেডমাস্টারের অ্যাসিস্ট্যান্ট টিচার। আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে শনি মঙ্গল সংযোগের নেগেটিভ ফলাফলে শুধু সবসময় থাকে না, পজিটিভও থাকে, অর্থাৎ তার দায়িত্ব অনেক। ধরা যাক পলিটিক্সে সে ইনভলভ হয়ে পড়বে, অথবা তার সাথে পলিটিক্স করা হবে যার কারণে তারও পলিটিক্স করা লাগবে, সেটা ফ্যামিলি হোক, দেশ নিয়ে হোক, যে কোনো বিষয়ে হোক, সে এই বিষয়ে জড়িয়ে পড়বে এই শনি মঙ্গলের কারণে। এবং শনি মঙ্গল সংযোগের কারণে মানুষ সমালোচনারও শিকার হয়। অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটল, সেখানে সে সমালোচিত হয়ে গেল। যেমন পরীক্ষা দিতে সে সময় মতো পৌঁছাতে পারল না, ফলে অনেক সময় এইটা নিয়ে গেটম্যানের সাথে তার কথা কাটাকাটি, তারপরে হচ্ছে পরীক্ষা যিনি নিচ্ছেন তার সাথে তার বাকবিতণ্ডা হতে পারে। আবার মানে সবসময় একটা ঝামেলা, দ্রুত যেতে গিয়ে কারোর সাথে ধাক্কা লাগলো,